Wishing you a most wonderful birthday and all the most amazing things on your big day. You're a superhero. XML ফাইলটি শেয়ার করা হয়ে গেলে Alight Mition অ্যাপটি ওপেন করব। তারপর এখানে দেখতে পারবেন কিছু পারমিশন চাবে, আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। একবার উপরে হ্যাপি বার্থডে উইশ নিউ XML ফাইল বি রিটেন বাই সাব্বির এরকম একটি XML ফাইলের টাইটেল দেওয়া থাকবে। আপনারা XML ফাইলটিতে ক্লিক করবেন এন্ড XML ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন কিছু পারমিশন চাবে, আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একবার নিচে চলে যাবেন এন্ড স্ক্রল করে একবার নিচে চলে আসার পর এখানে যে একটি 𝐸𝐾 সাবমিট নামক লেয়ার দেখতে পাচ্ছেন, 𝐸𝐾 লেয়ারতে ক্লিক করবেন। এখান থেকে কিছু পারমিশন চাবে, ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা আপনার গ্যালারি ফোল্ডার থেকে আপনারা আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করবেন এন্ড ফটোটি সিলেক্ট করা হলে উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন। তারপর আপনারা ডান পাশে স্ক্রল করে 33-4 সেকেন্ড বরাবর যাবেন। 33-4 সেকেন্ড বরাবর আসা হলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা হালকা একটু স্ক্রল করে উপরে উঠবেন। এখানে যে আরেকটি 𝐸𝐾 সাবমিট নামক লেয়ার দেখতে পাচ্ছেন, 𝐸𝐾 লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর কালার ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা আপনার গ্যালারি ফোল্ডার থেকে সেম ফটোটি সিলেক্ট করবেন। তারপর আপনারা উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন। তারপর আপনারা হালকা একটু স্ক্রল করে ডান পাশে আসবেন। এখানে যে আরেকটি 𝐸𝐾 ছোট লেয়ার দেখতে পাচ্ছেন, ছোট 𝐸𝐾 লেয়ারটিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতেই পারবেন আপনারা কিছু পারমিশন চাবে, আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর কালার ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা আপনার গ্যালারি ফোল্ডার থেকে আরেকটি নিউ ফটো সিলেক্ট করে উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকনে ক্লিক করে স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন। হালকা একটু স্ক্রল করে ডান পাশে আসবেন। এখানে যে আরেকটি ছোট 𝐸𝐾 লেয়ার দেখতে পাচ্ছেন, ছোট 𝐸𝐾 লেয়ারটিতে ক্লিক করবেন। তারপর এখানে কিছু পারমিশন চাবে, ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করবেন। তারপর মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা আপনার গ্যালারি ফোল্ডার থেকে আরেকটি নিউ ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে স্ক্রিনে টাচ করে বের হয়ে যাবেন। তারপর আপনারা হালকা একটু স্ক্রল করে ডান পাশে আসলে এখানে দেখতে পারবেন আর কয়েকটি 𝐸𝐾 লেয়ার আছে। তারপর আপনারা বাম পাশে স্ক্রল করে 16:2 সেকেন্ড বরাবর যাবেন এন্ড আপনারা ডান পাশে স্ক্রল করে 16:2 সেকেন্ড বরাবর আসা হলে আপনারা বাকি যতগুলো 𝐸𝐾 লেয়ার আছে আপনারা সেম প্রসেসে বাকি সবগুলো 𝐸𝐾 লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো এড করবেন। বাকি সবগুলো 𝐸𝐾 লেয়ারে সেম প্রসেসে ভিন্ন ভিন্ন ফটো এড করা শেষ হলে আপনারা স্ক্রল করে একবারে সামনে চলে যাবেন। স্ক্রল করে একবার উপরে চলে যাবেন। এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে মিডিয়াতে ক্লিক করে অলের উপর 6টা এরো চিহ্নের সাথে ক্লিক করে আপনারা আপনার গ্যালারি ফোল্ডার থেকে মিউজিক ভিডিওটি সিলেক্ট করবেন এন্ড মিউজিক ভিডিওটি প্লে করে দেখবেন। মিউজিক ভিডিওটি প্লে করে দেখা হলে উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর নিচে করো চিহ্নের সাথে ক্লিক করে বের হয়ে যাবেন। এখানে যে এক নাম্বার লাইনে মিউজিক ভিডিও লেয়ার দেখতে পাচ্ছেন মিউজিক ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে উপরে কোনো অ্যারো চিহ্ন সাথে দেখতে পারবেন, অ্যারো চিহ্নের সাথে ক্লিক করলে এখানে এক্সট্রাক্ট অডিও দেখতে পারবেন, এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন। এখান থেকে ফার্স্ট মিউজিক ভিডিও লেয়ারে ক্লিক করবেন। উপরে কোনায় যে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন ডিলিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা একবার উপরে ডান পাশের কোনায় যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন সাথে ক্লিক করবেন। এখান থেকে ভিডিওর কোনো অ্যারো চিহ্ন সাথে ক্লিক করে এক্সপোর্ট রেজোলিউশনে ক্লিক করে 720 এডিট সিলেক্ট করে কোয়ালিটি একবার ফুল করে দিবেন। তারপর নিচে যে এক্সপোর্ট বাটন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। ভিডিওটি এক্সপোর্ট হতে কিছুক্ষণ সময় নেবে এন্ড ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে সেভ বাটন দেখতে পারবেন। তারপর আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন এন্ড ভিডিওটি কিছুক্ষণের মধ্যে গ্যালারিতে সেভ হয়ে যাবে।